হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। তো বন্ধুরা, আমরা তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এটা হলো ঢাকা টু বান্দরবন। তো অনেকদিন ধরে আমরা ঢাকার বাইরে যাই না, যার কারণে আমরা ভাবলাম বান্দরবনে গিয়েই ঘুরে আসি ডিসেম্বরের ছুটিতে। তো আমরা সায়দাবাদ বাস স্টেশনে থেকে দিগন্ত বাসে উঠলাম। তো আমাদের বাসগুলো ছেড়ে দিয়েছে, আমাদের বাসের নাম ছিল দিগন্ত। তো বাসটা যাত্রাপথে একটি ব্রেক নিল। তখন বাজে 1:48। তো অনেক ঠান্ডা লাগছিল, এত আমাদের হাত জমেছিল আর মুখ থেকে তো আসছিলই, আর দাঁতগুলো কাঁপছিল। যার কারণে আমরা নিয়ে নিলাম কফি। ভাবলাম যে এখানে চায়ের কোনো ব্যবস্থা ছিল না, তাই কফি ছিল। তো আমরা ভাবলাম কফি খেয়ে একটু আমাদের শরীরটাকে গরম করি। তো আমরা কফি খেলাম। কফিটা মজাই ছিল। তো বন্ধুরা, ভোরবেলা আমরা সকাল 6টা বা 7টার দিকে আমরা পৌঁছে গেলাম বান্দরবন শহরে। এই যে এটা হলো বান্দরবন বাস টার্মিনাল। তো আমরা এখানে বাস থেকে নেমে আমরা সকালে ব্রেকফাস্টের জন্য আমরা সকালে নাস্তার জন্য খেয়ে নিলাম কিছু। দেখো কী খেলাম, খিচুড়িও ছিল, রুটিও ছিল। তো খিচুড়িটা আমাদের ভালো লাগলো না, আমরা সকালবেলা খিচুড়ি খাই না অবশ্য। তো আমরা রুটিই খেয়ে নিলাম, রুটিটাই ভালো ছিল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। তো আমরা যাবো রুমা থানায়, সেখানে আমরা চেক করিয়ে উঠে যাবো চাঁদের গাড়িতে। তো এই যে চেকপোস্টটা, এটা হচ্ছে আর্মি চেকপোস্ট। এখানে আমরা জন্ম নিবন্ধনের ফটোকপি, আইডেন্টি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এবং গিয়ে এখানে আর্মিতে চেক করাতে হবে, একটা ফর্মে নাম লিখতে হবে। তো এই যে আমাদের ছবি, এই যে এখানে আমরা চেক করাচ্ছিলাম। পরিবেশটা কিন্তু ফ্রেশ, দারুণ সুন্দর ছিল, অনেক ভালো ছিল, কিন্তু একটু গরম লাগছিল বেশি। তোমাদের বলে দিই, সকালবেলা কিন্তু বান্দরবনে প্রচুর ঠান্ডা লাগে, আর দুপুরবেলা পুরোই গরম, আবার সন্ধ্যাবেলা হতে না হতে আবার ঠান্ডা লাগে। তো ফ্রেন্ডস, এখানে আমরা চাঁদের গাড়ির জন্য ওয়েট করছি। চাঁদের গাড়ি আসলে দেন আমরা চাঁদের গাড়িতে গিয়ে উঠে বগালেক যাবো, আগে রুমা বাজার যাবো, দেন রুমা বাজার থেকে বগালেক। তো বন্ধুরা, আমরা চাঁদের গাড়িতে উঠে এখন রুমা বাজার যাচ্ছি, রুমা বাজারের মধ্যে আছি। এই রুমা বাজার থেকেই আমরা যাব বগালেক। এই যে দেখো কতটা কতটা সুন্দর রাস্তা। একটু ভয়েরও আছে, কারণ যখন উপরে যায় অনেক ভয় লাগে, না জানি গাড়ি উল্টে যাবে, নিচে গেলেও মনে হয় যেন না জানি গাড়ি উল্টেছে, একটু ভয় লাগে, কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর। দেখো চারদিকে খালি সবুজ সবুজ, পাহাড়ের উপর দিয়ে গিয়েছি আমরা। তো এই যে জিপ গাড়ি, অর্থাৎ চাঁদের গাড়িতে। তো এখানে এটা তো সকাল ছিল, তাই এতটা ঠান্ডা ছিল যে আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো, এই তিনটে পাহাড়, আর এই পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় আমাদের হাত অনেক ঠান্ডা হয়ে রয়েছে। তো বন্ধুরা, এটা হলো বাংলার লাদাখ। এটা যে লাদাখ পাহাড়, এই পাহাড়ের নাম দেওয়া হচ্ছে লাদাখ, কারণ এটা লাদাখের মতন দেখতে পাহাড়টি। তো বন্ধুরা, আমরা এবার চলে আসলাম বগালেক পাড়া। তো এখান থেকে কিন্তু তোমরা ওই দূরে দেখতেই পারছো বগালেকটি। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর স্বচ্ছ পানিতে দেখেছো তুমি?
আমার বোন এবং বাবা পানিতে হাত পা ধুয়েছে, ফ্রেশ হয়েছে, কিন্তু ওরা গোসল করেনি। আমার বোন ভয় পাচ্ছে, কারণ সে সাঁতার জানে না, সে যদি পড়ে যায়। এখন আমার আর আমার আম্মুর পালা। তো আমরা দুজনে আবার নেমে গেলাম হাত মুখ ধুতে। আমি কিছুক্ষণ পর আবার গোসলও করেছি, কিন্তু কেউ করেনি। এই যে বন্ধু, তোমরা দেখতেই পারছো আমি যে নেমেছি গোসল করতে। পানি ছিল অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, যার কারণে আমি একটু পর পর খালি উঠে আসছিলাম, কারণ অনেক ঠান্ডা, আমি জমেই যাচ্ছিলাম। বন্ধুরা, তোমরা শুধু ভিউটা দেখো, কত সুন্দর, আর পানিটা অনেক সুন্দর, অনেক স্বচ্ছ। কিন্তু এই বগালেকে না সাপ আছে। এই যে বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ বগালের যে উচ্চতা 1073 ফুট, আর পানির গভীরতা হলো 115 ফুট। তো তোমরা জেনে বুঝে যখন নামবে, জেনে বুঝেই নামবে, কারণ তোমাকে যদি সাঁতার না পারা, যদি মাছ পানি দিয়ে চলে যাও, তোমরা যদি তোমাদের ব্যালেন্স হারায় ফেলো, তাহলে আর ফিরে আসা সম্ভব না, তোমরা ডুবেই যাবে। তো বন্ধুরা, দুপুর হয়ে গেল, যার কারণে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম বগালেকেই। বন্ধুরা, তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম আমি বগালেক পানি শিখেছি। তো সেটি ভিডিওটি আমরা এখন দিলাম। একটি বাড়ির দোতলা, দেখেছো কতটা সুন্দর, আর এখানে স্থানীয় উপজাতিরা বসবাস করে, অনেক সুন্দর। এখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে একটু পানির কষ্ট, মানে পানি আরো দূর থেকে আসে। আবার ওরা ঝিলের পানিও খেয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমার বাবা পুরো পাহাড়টা ঘুরে আসলো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, বাই বাই। আর নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং কিছু আসতে যাচ্ছে। তো তোমরা তাড়াতাড়ি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।